আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বড় বিপদ, জাতিসংঘ মহাসচিবের সতর্কতা। ইউক্রেনের হামলার ভয়ে সাবমেরিন সরিয়ে নিয়েছে রাশিয়া। প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত চীন রাশিয়া। বাইডেনের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ক্ষুধায় প্রতি 4 সেকেন্ডে মারা যাচ্ছে একজন, রিপোর্ট এনজিওর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন। বড় বিপদ, জাতিসংঘ মহাসচিবের সতর্কতা। সংঘাত, জলবায়ু বিপর্যয়, ক্রমবর্ধমান দারিদ্রতা ও অসমতায় বিশ্ব বড় বিপদে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সামনে রেখে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সতর্কতা দিয়েছেন। জাতিসংঘের 2030 এর লক্ষ্যসমূহ, বিশেষ করে অতি দারিদ্র বিমোচন, শিশুদের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ ও লিঙ্গ সমতা বিষয়ক সভায় গুতেরেস বলেন, আমাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনাগুলো অগ্রাধিকার ভিত্তিতে এক পাশে রাখতে হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আরো জানান, কিছু বিষয়ে দেরি করার সুযোগ নেই, যেমন শিক্ষা, নারী ও মেয়েদের জন্য সমতা বিধান, ব্যাপক স্বাস্থ্য সেবা ও জলবায়ু সংকট। তিনি শান্তির জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ করার আহ্বানও জানিয়েছেন। ইউক্রেনের হামলার ভয়ে সাবমেরিন সরিয়ে নিয়েছে রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে, ক্রিমিয়া উপদ্বীপের নৌঘাঁটি থেকে নিজেদের কিলো ক্লাস সাবমেরিনগুলো সরিয়ে নিয়েছে রাশিয়া, কারণ তাদের ভয় এসব সাবমেরিনে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালাতে পারে ইউক্রেন। নিজেদের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার যুক্তরাজ্যের গোয়েন্দারা বলেছে, সাবমেরিনগুলো ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলের বদলে রাশিয়ার মূল ভূখণ্ডের ক্রাসনোদার্স্ক ক্রায়ে সরিয়ে নিয়েছে রাশিয়া। ব্রিটিশ গোয়েন্দাদের মতে, সাম্প্রতিক সময় ইউক্রেনের সেনারা দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালানোর যে দক্ষতা দেখিয়েছে, সেটির কারণেই এমনটি করেছে রাশিয়া। গত 2 মাসে ক্রিমিয়ায় অবস্থিত কৃষ্ণ সাগরের নৌবহরের প্রধান কার্যালয় এবং সাকি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে 2014 সালে হামলা চালিয়ে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে ফেলে রাশিয়া। এরপর থেকে রাশিয়া দাবি করে ক্রিমিয়া তাদের অংশ, কিন্তু আন্তর্জাতিকভাবে এখনো ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে ধরা হয়। ইউক্রেনের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে ঘোষণা দেওয়া হয়েছে, তারা তাদের ক্রিমিয়া ও রুশ সেনাদের কাছে থেকে ফিরিয়ে নেবে। প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত চীন রাশিয়া। প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তঃসহযোগিতা আরো গভীর করার বিষয়ে একমত হয়েছে রাশিয়া ও চীন। এ লক্ষ্যে যৌথ সামরিক মহড়া আয়োজনের ব্যাপারে মনোযোগ দিবে বলে জানিয়েছে দেশ দুটি। রাশিয়ার ক্ষমতাধর নিরাপত্তা পরিষদ সোমবার এ তথ্য জানিয়েছে। রাশিয়া নিরাপত্তা পরিষদ বলছে, সামরিক সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে। এক্ষেত্রে যৌথ সামরিক মহড়ার সঙ্গে সঙ্গে সামরিক বাহিনীর জেনারেল পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ আরো বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া হবে। নিরাপত্তা সংক্রান্ত আলাপ আলোচনার বিষয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পত্রুসেভ এখন চীন সফরে রয়েছেন। এই সফরে তিনি চীনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই মুহূর্তে মস্কোর পক্ষ থেকে বেইজিং এর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আরো জোরদার করার ঘোষণা দেওয়া হলো। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীনের মধ্যে মিত্রতার সম্পর্ক আরো গভীর হয়েছে। দুই দেশের মিত্রতার এই সম্পর্কের কোনো সীমা নেই বলে জানিয়েছেন চীন ও রাশিয়া। উজবেকিস্তান এসসিও আঞ্চলিক সম্মেলনের ফাঁকে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিত্রতা জোরদারের কথা বলা হয়। তবে উজবেকিস্তানের সমরখণ্ডে এসসিও শীর্ষ সম্মেলনের আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন পুতিন। ইউক্রেন ইস্যুতে বেইজিং এর এমন ভারসাম্যপূর্ণ অবস্থানকে রাশিয়া গুরুত্ব সহকারে দেখেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরো বলেছেন, চীনের এক চীন নীতিকে সমর্থন করে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই অভিযানের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু এ সময় পশ্চিমা দেশগুলোর পথে না হেঁটে ভারসাম্যমূলক নীতি বজায় রেখেছে চীন।
বাইডেনের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের। তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চীন। সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। এ সময় যুক্তরাষ্ট্রকে তাইওয়ান সম্পর্কিত বিষয়গুলো সাবধানে ও সঠিকভাবে পরিচালনার আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। মাও নিং বলেন, জাতিকে বিভক্ত করে এমন কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার চীনের রয়েছে। তার ভাষায়, আমরা শান্তিপূর্ণ পুনরুই একত্রীকরণের জন্য সর্বাত্মক চেষ্টা করতে ইচ্ছুক। বিচ্ছিন্নতার লক্ষ্যে চালিত কোনো কার্যকলাপ আমরা সহ্য করব না। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে ভুল সংকেত না পাঠাতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। একই সঙ্গে তিনি বিশেষ করে চীন মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালী শান্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত না করার জন্য ও ওয়াশিংটনের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন। মাও নিং বলেন, দুনিয়াতে শুধু একটি চীন আছে, তাইওয়ান চীনের অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীনের সরকার চীনের একমাত্র বৈধ সরকার। সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চীনের হামলার শিকার হলে তাইওয়ানকে রক্ষা করবে মার্কিন বাহিনী। এক্ষেত্রে মার্কিন নীতির কোনো পরিবর্তন হয়নি। রবিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয়, তাইওয়ানকে মার্কিন বাহিনী রক্ষা করবে? জবাবে বাইডেন বলেন, হ্যাঁ। হোয়াইট হাউস তার নীতি থেকে সরেনি। বাইডেনের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয় বেজিং, যার বহিঃপ্রকাশ ঘটে সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে। ক্ষুধায় প্রতি 4 সেকেন্ডে মারা যাচ্ছে একজন, বললেন এনজিওর রিপোর্ট। সারা বিশ্বে প্রতি 4 সেকেন্ডে একজন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে বলে মঙ্গলবার 200টির বেশি বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও সতর্ক করেছেন। বিশ্ব ক্ষুধা সংকটের অবসান করার জন্য নিষ্পত্তিমূলক আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা। এদিন এ আহ্বান জানায় অক্সফাম, সেভ দ্য চিলড্রেন অ্যান্ড প্ল্যান্ট ইন্টারন্যাশনাল সহ 75টি দেশের 238টি সংস্থা। জাতিসংঘের সাধারণ পরিষদের জন্য নিউ ইয়র্কে জড়ো হওয়া বিশ্ব নেতাদের উদ্দেশ্যে একটি খোলা চিঠিও দিয়েছে এনজিওগুলো। চিঠিতে দিন দিন ক্ষুধার মাত্রা আকাশচুম্বী হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়, এটি বিস্ময়কর। পৃথিবীর 34 কোটি মানুষ বর্তমানে তীব্র ক্ষুধার সম্মুখীন হচ্ছে। 2019 সাল থেকে এই সংখ্যা দ্বিগুণের বেশি। এতে আরো বলা হয়, একবিংশ শতাব্দীর আর কখনো দুর্ভিক্ষ হবে না বলে বিশ্ব নেতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা সত্ত্বেও সোমালিয়ায় আরো একবার দুর্ভিক্ষ আসন্ন। বিশ্বজুড়ে 45টি দেশে 5 কোটি মানুষ অনাহারের দ্বারপ্রান্তে। প্রতিদিন 19,700 জন ক্ষুধায় মারা যাচ্ছে। সেই হিসাবে প্রতি 4 সেকেন্ডে মারা যাচ্ছে একজন।